প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ বোর্ডের নতুন সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এবং এবারের পরীক্ষাটা কিন্তু অন্যবারের থেকে একটু আলাদা, যেহেতু এইবারে প্রথম সেমিস্টার হিসেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তোমাদের এই সিলেবাসকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্ন হবে এবং মানবীয় ভূগোল ও ভারতের ভূগোল থেকে মোট 10 নম্বরের প্রশ্ন হবে। আজকের এই ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব এবং পরের ভিডিওতে আমি মানবীয় ভূগোল ও ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব। তাই তোমরা সবাই ভিডিওটি ভালো করে দেখো। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 5 নম্বরের, 3 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন আসবে। প্রথমে আমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন: প্রকৃতির গঠন ও অবস্থান অনুসারে পাতের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন: চিত্রসহ অভিসারী পাতসীমানায় গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন: অতিসারী পাতসীমানায় সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন: নদীর ক্ষয়কাজের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি প্রধান ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন: নদীর ক্ষয়কাজের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি প্রধান ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন: নদীর সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের বিবরণ দাও। পরের প্রশ্ন: বায়ুর ক্ষয়কাজের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন: বায়ুর সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 8 নম্বর: সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের বিবরণ দাও। পরের প্রশ্ন: সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের বিবরণ দাও। পরের প্রশ্ন: মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের বিবরণ দাও। 12 নম্বর প্রশ্ন: হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। পরের প্রশ্ন: নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। পরের প্রশ্ন: উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন: উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। এরপর 16 নম্বর: ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি বা জীবনচক্র চিত্রসহ ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন: কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের সমালোচনা করো। পরের প্রশ্ন: সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন: চিত্রসহ প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন: চিত্রসহ আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলির গতিপথ বর্ণনা করো। 22 নম্বর: পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের পরিবেশগত প্রভাব আলোচনা করো। 23 নম্বর: মানব জীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ। 24 নম্বর: জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। এটাও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন: জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন: জীববৈচিত্র্য সংরক্ষণে 3টি কৌশল ব্যাখ্যা করো। প্রাকৃতিক ভূগোল থেকে এই হলো তোমাদের 5 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন: মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন: পাত সীমানা ও পাত প্রান্তের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন: পাতের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন: পাত চলনের 3টি কারণ লেখো। 5 নম্বর প্রশ্ন: গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে 3টি পার্থক্য লেখো। 6 নম্বর: মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে 3টি পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন: পলল ব্যাজনী পলল শঙ্কুর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: অসূক্ষ্ম আকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়। 9 নম্বর প্রশ্ন: বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি লেখো। পরের প্রশ্ন: সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: সোয়াশ ও ব্যাকওয়াশের মধ্যে 3টি পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন: গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: সামুদ্রিক খিলান কিভাবে তৈরি হয়। তারপর বায়ুর ক্ষয়কাজের প্রতিক্রিয়াগুলি লেখো। পরের প্রশ্ন: ইনসেলবার্জ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন: বায়ুর বহন কাজের প্রক্রিয়াগুলি লেখো। পরের প্রশ্ন: জুগান ও ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য লেখো। 19 নম্বর প্রশ্ন: মোনার ডক ও ইনসেলবাজের মধ্যে পার্থক্য লেখো। 20 নম্বর: সিফ বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারির বৈশিষ্ট্যগুলি কী কী। পরের প্রশ্ন: লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয়। পরের প্রশ্ন: বহির্বিধৌত সমভূমি কাকে বলে। পরের প্রশ্ন: ফিয়র্ড ও ফিয়ার্ড কাকে বলে। পরের প্রশ্ন: ফিয়র্ড ও ফিয়ার্ডের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: ক্ষয়চক্র কাকে বলে, নদীর ক্ষয়চক্রের স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় কেন। পরের প্রশ্ন: ডেভিসের ত্রয়ী বা ট্রিও অফ ডেভিস কী। পরের প্রশ্ন: নদীগ্রাস কাকে বলে। 28 নম্বর প্রশ্ন: স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্ক বা মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন: সমপ্রায় ভূমি বা পেনি প্লেন বা পাদ সমভূমির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: পেডিমেন্ট ও বাজারদার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো। পরের প্রশ্ন: গতিশীল পুনর্যৌবন ও স্থিতিশীল পুনর্যৌবন কাকে বলে। পরের প্রশ্ন: নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত যেগুলি 3টি ভূমিরূপের বর্ণনা দাও। পরের প্রশ্ন: সমখারা পরীক্ষা বিশিষ্ট
নদীবাঁক ও অসম খাড়া পরিখা বিশিষ্ট নদীবাঁক বলতে কী বোঝো? পরের প্রশ্ন, নিক বিন্দুতে জলপ্রপাত গড়ে ওঠে কেন? পরের প্রশ্ন, নদীমঞ্চ কীভাবে গড়ে ওঠে? পরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রের 3টি পূর্বশর্ত উল্লেখ করো। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের 3টি কারণ উল্লেখ করো। নেক্সট, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরেরটাও গুরুত্বপূর্ণ, ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ। ক্রান্তীয় ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সীমান্ত কাকে বলে? অক্লুয়েট সীমান্ত কীভাবে গড়ে ওঠে? পরের প্রশ্ন, ব্যারোক্লিনিক তরঙ্গ মতবাদটি লেখো। পরের প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ত্রুটিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? পরের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন? পরের প্রশ্ন, মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, লন্ডন অপেক্ষা নিউ ইয়র্ক নিম্ন অক্ষাংশে অবস্থিত হলেও লন্ডনের তুলনায় নিউ ইয়র্কে শীতের প্রকোপ বেশি কেন? পরের প্রশ্ন, মানুষের অর্থনৈতিক পরিবেশের উপর সমুদ্র স্রোতের প্রভাব উল্লেখ কর। পরের প্রশ্ন, একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে প্রায় 9 মাস বরফ জমে। এর ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক কেন? পরের প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সংরক্ষিত অরণ্য ও সুরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, এক্সিটু সংরক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোলের 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিলাম, এবং পরের ভিডিওতে আমি 2 নম্বরের প্রশ্নগুলিও বলে দেব। এছাড়াও জনসংখ্যা ভূগোল এবং ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও আমি আরেকটা ভিডিও তৈরি করে দেব। আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আজকের ভিডিও এই অবধি। সবাইকে ধন্যবাদ।